ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জব টিপস ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অভিষেক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 21 অক্টোবর 2022। চলুন আজকের সমাধানটি দেখি। 1 নঙে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। নবান্ন নবযোগ অন্ন, সংখ্যা সমযোগ খা, জলাশয় জলযোগ আশয়, দিগন্ত দিক যুগন্ত, পবিত্র পোযোগ ইত্র। 2 নঙে ছিল বানান শুদ্ধ করুন। মুমূর্ষু মুমূর্ষু বানানে এখানে ময়, মাঝখানেটা হলো দীর্ঘ উকার আর সামনে পিছনেটা হলো হ্রস্ব উকার, এইভাবে মনে রাখবেন। শ্রুতিমধুর, তারপরে ছিল শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি বানানে হলো লয় হ্রস্ব ইকার। অসাধারণ, আমরা সাধারণ বানান লিখি দন্তের স দিয়ে আর শেষে মধ্যাহ্ন। অসাধারণ। ন্যূনতম দন্তের নয় দীর্ঘ উকার, জফলা দন্তন্য, ন্যূনতম। বিপরীত শব্দ লিখুন। ঊর্ধ্ব অধ, উপকার এর বিপরীত হলো অপকার, খ্যাতি এর বিপরীত হলো অখ্যাতি, শূন্য এর বিপরীত হলো পূর্ণ, যত এর বিপরীত হলো তত। 4 নঙে এক কথায় প্রকাশ করুন। যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান, যা বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু, যা আঘাত পায়নি অনাহত, যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব, যা বলা হয়নি অনুক্ত। 5 নঙে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। করিম ইজ বেটার, এখানে হবে দেন রহিম। হি ডায়েট, এখানে ওভার ইটিং আছে, বেশি খাওয়ার জন্য বেশি খেয়ে মারা গেলে সেখানে হয় ফ্রম। হি ডাইড ফ্রম ওভার ইটিং। দ্য কাউ লিভস অন গ্রাস। হি ইজ, এখানে হবে এ ওয়ান আইড ম্যান। তারপরে যে হলো 6 নঙে চেঞ্জ দ্য জেন্ডার। ফক্স, বিগ জেন, র্যাম, ইউ, নেফিউ, নাইস, ড্রন, বি, লর্ড, লেডি। 7 নং ট্রান্সলেট ইন্টু ইংলিশ। সে হাসতে হাসতে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। 2 এ 2 4 হয়। 2 and 2 makes 4। আমি তুমি ও সে স্কুলে যাব। ইউ, হি অ্যান্ড আই উইল গো টু স্কুল। 7 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days। কি সুন্দর দৃশ্যটি। হোয়াট এ বিউটিফুল সিন। 8 নঙে রাইট এ বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ম অ্যান্ড ফ্রেশ। ইন এ নাটশেল এর অর্থ হলো সংক্ষেপে। বার্ডস অফ দ্য সেম ফেদার, একই স্বভাবের লোক। বাই ডিন্ট অফ, বদলতে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তল্পি তল্পাসহ। ফর গুড, চিরতরে। তারপরে ছিল কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 2 এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। আমরা ধরে নিই যে ভগ্নাংশের লব x এবং হর y, তাহলে ভগ্নাংশটি হবে x/y। এখন বলছে যে প্রশ্ন মতে কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ, তাহলে আমরা যদি লবের সাথে 7 যোগ করি, ভগ্নাংশ হলো xy, এর সাথে আমরা লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 2। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে নিলাম। আবার বলছে যে হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশ xy, আবার হর থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই ভগ্নাংশটির মান হয় 1 = 1। তাহলে এটা নিলাম আমরা 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ হতে পাই, এটা যদি নিয়ে আসি x + 7y = 2 যদি নিয়ে আসি, এখন আমরা আর গুণ করি, তাহলে হয় x + 7 আর 2y গুণ করলে হয় 2y।
এখন আমরা x সমান 7 এর এই পাশে নিয়ে আসবো, তাহলে হয়ে যাব -7। তাহলে x সমান 2y - 7। আমরা এখন x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা y এর মান পাবো। আমরা 2 নং এ বসাই, 2 নং থেকে পাই 2 নং হলো x বাই y - 2 সমান 1। এখন যেখানে x আছে ওইখানে আমরা x এর মানটা বসিয়ে দেব। x এর মান পাইছি 2y - 7। এখন আমরা আড়াআড়ি গুণ করে নিব, তাহলে হয় 2y - 7 আর 1 দ্বারা এটা গুণ করলে হয় y - 2। এখন আমরা y যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2y - y, আর 7 যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে গেল প্লাস। এখন আমরা 2y থেকে একটা y বাদ দিলে থাকে y, 7 থেকে 2 গেলে থাকে 5, তাহলে y এর মান পাইলাম 5। এখন y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই x + 7 / y = 2। এখন যেখানে y আছে ওইখানে আমরা 5 বসিয়ে দেব, তাহলে আড়াআড়ি গুণ করলে হয় x + 7 5 × 2 = 10। x = 10 থেকে যদি 7 বাদ দিই তাহলে হলো 3। তাহলে আমরা x এর মান পেলাম 3 আর y এর মান পেলাম 5। তাহলে ভগ্নাংশটি হবে 3/5, এটাই উত্তর। তারপরে ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন 27x⁴ + 8xy³। এটাকে প্রথমে আমরা দুইটার ভিতরে x আছে, x কমন নিব, নেওয়ার পর ভাগ করার পর এটা থাকে। এখন আমরা 27 রে 3 এর উপরে যদি কিউব করি তাহলে হয়ে গেল 27, x এর উপরে যদি কিউব 3 দেই তাহলে হয়ে গেল x³। আমরা 2y এর উপরে যদি কিউব দেই তাহলে হবে 8y³। এখন আমরা এটাকে a ধরব 3x আর 2y রে b ধরব, তাহলে a³ + b³। a³ + b³ এর সূত্র হলো a + b * a² - ab + b²। এখন শুধু আমরা জাস্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিব। 3 এর স্কয়ার করলে হয় 9, x এর স্কয়ার করলে হয় স্কয়ার, 3 × 2 = 6 xy, আর এখানে থাকলো 2 × 2 = 4 y² 4y²। এটাই হলো উত্তর। 11 নং এ দেওয়া আছে a + 1/a = 4 হলে a⁴ + 1/a⁴ এর মান কত? দেওয়া আছে a + 1/a এর মান হলো 4 আর প্রদত্ত রাশি হলো এত। আমরা যদি এটা a² এর উপরে যদি স্কয়ার দিই তাহলে হয়ে যাবে 4, আবার সেম a² এর উপরে যদি স্কয়ার দিই তাহলে এটা হয়ে যাবে 4। এটা আমরা ভেঙে নিলাম। এখন আমরা এটাই ধরবো আর 1/² এর b ধরবো, তাহলে a² + b²। a² + b² এর সূত্র হলো a + b² - 2ab। এখন আবার আমরা এই ব্র্যাকেটের ভিতরেটুকু কাজ করব। আমরা এখানে a² এ এখানে এটাকে a ধরবো আর 1/a রে b ধরবো, তাহলে এখানে হবে a² + b²। আবার a² + b² সূত্র হলো a + b² - 2ab। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ার ছিল, a হোল স্কয়ার মাইনাস এখানে 2 a² কাটলে থাকে a² কাটা থাকলো 2 আর 1 গুণ করলে হয় 2। এখন আমরা জাস্ট মান বসিয়ে দিব, মান বসিয়ে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। 4 × 4 = 16, 16 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে হলো 14, 14 এর স্কয়ার করলে হয় 196, 196 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে হলো 194। এটাই উত্তর। 12 নং এ হলো 1 মাইল সমান কত গজ? 1 মাইল সমান 1760 গজ। কোণের একক কি? 60মূলক পদ্ধতিতে কোণের একক ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হলো রেডিয়ান। একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে রেখাটির উপরের দিকে কয়টি কোণ উৎপন্ন হয়? সেখানে 2টি কোণ উৎপন্ন হয়। বৃত্তের কেন্দ্রগামী রেখাকে কি বলে? ব্যাস। বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখা যায় সেটা হলো ব্যাস। এখানে আছে x1, এর মান কত? এটা হলো 1021। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বীর উত্তম উপাধি দেওয়া হয়? কতজনকে বীর উত্তম উপাধি দেওয়া হয়? 68 জনকে বীর উত্তম উপাধি দেওয়া হয়। চীনের রাজধানীর নাম লিখুন। চীনের রাজধানী হলো বেইজিং। সিঙ্গাপুরের মুদ্রার নাম লিখুন। সিঙ্গাপুরের মুদ্রা হলো সিঙ্গাপুর ডলার। বিশ্বকাপ ফুটবল 2022 কোন দেশে অনুষ্ঠিত হয়? কাতার। আর 2026 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র
কানাডা এবং মেক্সিকোতে। শঙ্খনীল কারাগার গ্রন্থটি কে লিখেছেন? শঙ্খনীল কারাগার গ্রন্থটি লিখেছেন হুমায়ুন আহমেদ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম লিখুন। গণভবন। খাবার লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। বুড়িমারি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় স্থাপন করা হচ্ছে? রাশিয়ার সহায়তায়। এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান। ভিউয়ার্স, আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।